আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে দেখুন সিবিজেড, তো হাং সিবিজেডের ইঞ্জিন কিন্তু সেম। তো এটাতে প্রবলেম হচ্ছে যে ক্লাচ যদি ছাড়া হয় তখন খরখর করে একটা সাউন্ড আসে। গিয়ার দিয়ে যখন বাইকটাকে সামনের দিকে চালানোর চেষ্টা করা হয় বা চালানো হয় তখন ক্লাচটা ছাড়লে খরখর করে একটা শব্দ হয়। এই প্রবলেমটা আসতেছে ক্লাচ সাইড থেকে। এই যে দেখুন ক্লাচ সাইডটা কিন্তু খোলা হচ্ছে, এই যে দেখুন সম্পূর্ণটা খোলা হবে। খোলার পরে আমরা দেখবো যে ক্লাচ প্লেটে কোনো প্রবলেম আছে কিনা, বাটিতে কোনো প্রবলেম আছে না, আসলে কেন আসতেছে। এটা আপনার বাইকেও হতে পারে বা আপনার সাথেও হতে পারে। আপনার কাছে এই ধরনের সমস্যা নিয়ে বাইক কিন্তু আসতে পারে যে যখন ক্লাচ ছেড়ে চালাবে খরখর শব্দ করে, কাস্টমার বলবে। তখন আপনি কি করবেন যে ক্লাচ সাইডটাকে খুলবেন। প্রথমে যেহেতু আমাদের ক্লাচ সাইডটা খোলা হচ্ছে, খুলে আমরা চেক করে দেখবো প্রবলেমটা কোথায়, সমাধান কি, কীভাবে সমাধান করবো, এ টু জেড ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। দেখুন এখানে কিন্তু ক্লাচ সাইডের যে নাটগুলো থাকে এগুলো কিন্তু নর্মালি আপনারা অনেকেই জানেন বা নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে বলে, এখানে 8 নম্বর বাইট সাইডের নাটগুলো থাকে এবং নিচের ফুড স্ট্যান্ড থাকে একটা কাটা। ফুড স্ট্যান্ডটাকে খুলতে হবে এবং অবশ্যই ইঞ্জিন অয়েলটাকে ড্রেন দিয়ে নিতে হবে। দেখুন এটাকে বাটির যে ক্ষয় হওয়া বা অন্য কোনো প্রবলেম বলতেছি না, সমস্যাটা হচ্ছে যে ক্লাচ ছেড়ে যখন টান দেয় তখন কিন্তু খরখর করে একটা সাউন্ড আসে। এই সাউন্ডটা বন্ধ করার জন্য কিন্তু মূলত এটা খোলা হইতেছে। তো এখন খোলার পরে আমরা দেখব প্রবলেম কোথায়, বাটির সেট সহকারে সম্পূর্ণ খুলে বের করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে প্রবলেমটা কোথায়, সমাধান কি। তো দেখুন ক্লাচ কাভারটাকে খোলা হয়েছে। কাভারখানে পুলির নাট থাকে, 3টা স্টার নাট থাকে, নাট 3টাকে খুলে নেবেন। পুলির ভিতরে নাট থাকে, নাটটাকে খুলবেন। এরপরে ক্লাচ বড় বাটির নাট থাকে, চাপার নাট থাকে, এগুলোকে খুলতে হবে, খুলে বের করতে হবে। এবং দুইটা জিনিস করব। প্রথম যেটা সেটা হচ্ছে যে এই যে বাটিটা, এটা রাবার বুশ খারাপ আছে, এটা গট 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 করে সাউন্ড করে এটা নড়ে। এটাকেও চেঞ্জ করে অন্য বাটি আমরা লাগিয়ে দেবো, রিপ্লেস করা বাটি কমপ্লিট করা সেটাকে লাগানো হবে। এবং এই যে ক্লাচ প্লেট বাটি, এটাকে বের করে দেখবো আসলে প্রবলেম কোথায়। কারণ এটার যে ক্লাচ প্লেট, একটা জিনিস বলে রাখি, ক্লাচ প্লেটটা একদম 100% অরিজিনাল হোন্ডা কোম্পানির, যেটা অরিজিনাল ক্লাচ প্লেট সেটাই কিন্তু এটাতে লাগানো আছে। তো খুলে দেখি আসলে প্রবলেমটা কোথায় এবং কেন আসতেছে। খোলার পরে আসলে বিষয়টা বোঝা যাবে, ক্লিয়ার হবো আমরা। আরেকটা জিনিস যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে যখন ক্লাচ সাইড খুলবেন হাং সিবিজেটের, তখন অবশ্যই এই যে দেখুন নিচে ইঞ্জিন অয়েল ছাঁকনি আছে, এই যে লাগানো আছে, এই ছাঁকনিটাকে খুলে পরিষ্কার করে দিবেন। এই ছাঁকনিটাকে খুলবেন, বের করে এটাকে পরিষ্কার করে দিবেন। অবশ্যই তেল দিয়ে ওয়াশ করে হাওয়া দিয়ে পরিষ্কার করে লাগাবেন, কারণ ক্লাচ সাইড বারবার খোলা হয় না। তো এই যে দেখুন ছাঁকনিটা বের করে নিয়ে আসলাম। এখানে একটু খেয়াল করুন, এই যে দেখুন ময়লা আছে, অল্প ময়লা আছে বাট ময়লা আছে। কারণ এটা তো কিছুদিন আগে ক্লাচ প্লেটটা চেঞ্জ করা হয়েছিল। তো যখনই খোলা হবে তখনই এটাকে পরিষ্কার করে দেবেন। এই যে দুই সাইড থেকে ভালোভাবে অয়েল দিয়ে তেল দিয়ে পরিষ্কার করে লাগিয়ে দিতে হবে। এবং এই চেম্বারের জায়গাটাও পরিষ্কার করে দেবেন কাপড় দিয়ে, কারণ ভিতরে অনেক সময় ময়লা এখানে কিন্তু থেকে যায়। খেয়াল রাখবেন এই জিনিসগুলো। তো এটা খোলা হবে। তো বড় বাটি যেটা থাকে সেটা এই যে দেখুন এটা চেঞ্জ করে দেবে। এটা রিপিট করানো হয়েছে, রাবার বুশ নতুন করে লাগানো হয়েছে, কমপ্লিট করে রাখা হয়েছে যেহেতু আমাদের কাছে ছিল। এটাকে লাগাবো। তো এটার কারণে প্রবলেমটা না, এটার কারণে যে খটখট সাউন্ড হতো সেটা আলাদা বিষয়। বাট এখানে যে ক্লাচ ছাড়ার পরে যে সাউন্ড হতো সেটার জন্য কিন্তু মূলত বাটি সেট কমপ্লিটটাকে খোলা হবে, বের করা হয়েছে। এখন ক্লাচ প্লেট এবং বাটির দুটা জিনিসকে চেক দিতে হবে, কারণ যেহেতু ক্লাচ প্লেট অরিজিনাল লাগানো হয়েছে, 100% অরিজিনাল, সেটা একটু দেখবো। এবং মাপটাও একটু দেখবো, যে মাপটা থাকে সেই মাপটার অনুযায়ী কিন্তু একটু ডাউন মনে হয়েছে আমাদের কাছে। যে মাপ থাকে সেই মাপটা অ্যাকুরেট নেই, একদম 100% যতটুকু থাকা দরকার ততটুকু কিন্তু নেই, একটু ডাউন আছে মাপটা। দেখুন বাটি চেঞ্জ করে লাগানো হচ্ছে, নতুন যে বাটি সেটা বসানো হচ্ছে, লাগানো হচ্ছে যেটা ছিল সেটা। আর এটা হচ্ছে পুরোনোটা খুলে রাখা হয়েছে, এই যে পুরোনোটা, এই যে দেখুন। তো নতুনটা লাগানোর পরে দেখুন এই যে নতুন যে বাটিটা সেটা একটু মাপে হাই আছে, এই যে দেখুন। এবং পুরনো বাড়িটা যদি আপনাদেরকে দেখাবো একটু, নতুন বাড়িটা অনেকটা হাই, এই যে দেখুন। হ্যাঁ এটা হাই আছে। এবং পুরনো বাড়ি এই যে দেখুন এটা একটু ডাউন, এই বাটিটা ডাউন আছে। এবং বাটিটা এই যে দেখুন নতুনটা ঠিক আছে মাপে। তো পুরনো বাড়িটা এই যে ডাউন, এটা মানে 4 আছে। এই যে জায়গাটা ক্লাচ প্লেটটা লাগে এখানে খেয়াল করুন, ক্লাচ প্লেটটা যেটার সাথে বসে এটা একটু 4 আছে, মানে সব সাইডে সমানভাবে এটা কাটা নেই বা সেট করা নেই। এটা 19-20 আছে, সব সাইড এক সমান না। ক্লাচ প্লেট বসানোর পরে এটা 8-4 থাকে। তো এই কারণেই মূলত হচ্ছে যে একটু ডাউন এবং 8-4 আছে। যখন ক্লাচটা ছাড়া হয় তখন খড়খড় করে ওঠে। এবং নতুন বাটিটা দেখুন এটার হাইটা অনেক হাই। পুরোনোটা যখন দেখিয়েছে আপনাদেরকে তখন তো আপনারা দেখেছেন যে এটা অনেকটা ডাউন এবং নতুনটা হাই। তো এইটা নতুন লাগিয়েছিল বাট এটার দেখুন একটু স্পট পড়ে গেছে, এই যে যেহেতু বাটি ডাউন এবং 8-4 আছে। নতুনটা কিন্তু এক কমপ্লিট আমাদের, এই যে নতুনটা কমপ্লিট। তো এখন চেঞ্জ করে এটা লাগিয়ে দিব, কারণ এটা যেহেতু দেখুন এটা মাপটা অনেক হাই, এই যে দেখুন অনেক হাই আছে। তো এটাই কিন্তু মূলত সমস্যা ছিল। এটা যে
যে খরখর যে সাউন্ডটা আসতো ক্লাস ছাড়ার পরে, এই প্রবলেমটা আসলে এই বাটির কারণেই আসতো। চেঞ্জ করে লাগিয়ে দিলে যে প্রবলেম ছিল সেটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটাই ছিল মূলত আপনার সাথে শেয়ার করার প্রবলেমটা, এবং সমাধান যেটা ছিল সেটাও কিন্তু শেয়ার করে দিলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।